আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। বেতেরের নামাজের পূর্বে ২ রাকাত নামাজ পড়ে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, তাহলে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। এখানে নিয়ম রয়েছে, বেতের নামাজের পূর্বে ২ রাকাত নামাজ পড়বে এবং উভয় রাকাতে আ সূরা ফাতিহার পর ৫ বার আ নিম্নোক্ত আয়াত পড়বে। ইনশাআল্লাহ এই আমল করলে ঋণ পরিশোধ হয়ে যাবে। তাহলে বেতেরের নামাজের পূর্বে ২ রাকাত নামাজ পড়ে একটি দোয়া পাঠ করলে সকল ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এটা খুবই পরীক্ষিত একটি আমল। যে ব্যক্তি ঋণ পরিশোধ করাতে চায়, যদি আপনি ঋণ পরিশোধ করাতে চান, তাহলে এই আমলটি করবেন। আপনার সকল ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই আমলটি করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। ইনশাআল্লাহ জানতে পারবেন ভিতরের নামাজের পূর্বে কিভাবে ২ রাকাত নামাজ পড়বেন আর কোন দোয়া পাঠ করবেন। এই আমলটি করবেন, ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হয়ে যাবে। তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন। তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আমার প্রিয় মা এবং বোনেরা, যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অন্যান্য মা বোনেরা ভাইয়েরাও যেন এই ভিডিওটি দেখে আমলটি শিখে তাদের ঋণগুলো পরিশোধ করাতে পারে, ভিডিওটি শেয়ার করে দিবেন। এখন আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি, কোন দোয়া পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, এ টু জেড নিয়ম বলে দিব। বেতেরের নামাজের পূর্বে ২ রাকাত নামাজ পড়বে এবং উভয় রাকাতে সূরা ফাতিহার পর ৫ বার নিম্নোক্ত আয়াত পড়বে। উভয় রাকাতে সূরা ফাতিহার পর ৫ বার নিম্নোক্ত আয়াত পড়বে। সূরা ফাতিহার পর ৫ বার এই আয়াতটি পাঠ করতে হবে। প্রথম রাকাতেও আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। বেতের নামাজের পূর্বে আপনি ২ রাকাত নামাজ পড়বেন। এটা সুন্নত নামাজ নয়। সুন্নত নামাজ ছাড়া আপনি ২ রাকাত নফল নামাজের নিয়তে ২ রাকাত নফল নামাজ পড়বেন এভাবে। আমি ২ রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করার পর হাত বেঁধে আপনি প্রথমে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير হিসাব। এই আয়াতটি আপনি ৫ বার পাঠ করবেন। কয়বার? ৫ বার। এখানে নিয়ম রয়েছে, উভয় রাকাতে সূরা ফাতিহার পর ৫ বার নিম্নোক্ত আয়াত পড়বে। এই আয়াতটি ৫ বার পাঠ করতে হবে সূরা ফাতিহার পর প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতেও সেম, তাহলে ৫ বার ১০ বার হয়ে যাবে। আমি প্রথম রাকাতের নিয়মটা বলে দিচ্ছি, দ্বিতীয় রাকাতেও এরকম সেম হবে। তো প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়েছি এবং একবার এই আয়াতগুলো পাঠ করেছি। আপনিও এই আয়াতগুলো ৫ বার পাঠ করবেন। আমি একবার পাঠ করছি, আরো আ ৪ বার পাঠ করে আপনাদেরকে নামাজের নিয়মটা বুঝিয়ে দিচ্ছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ২ বার হয়েছে। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء
বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। এইভাবে 5 বার পাঠ করার পর এরপর আপনি প্রথম রাকাত শেষ করবেন, এরপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং এই আয়াত পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল প্রার্থনাগুলো কবুল করে নেবেন। আর এই আয়াতটি কোথায় পাবেন আপনারা? ভিডিওর স্ক্রিনে তো লিখে দিয়েছি, ভিডিওর স্ক্রিনে তো দিয়ে দিয়েছি। এরপর আপনারা এই সূরাটি পবিত্র কোরআনুল কারীম থেকে যদি পড়তে চান তাহলে সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 26 এবং 27, সূরা আলে ইমরান 26 এবং 27, সূরা আলে ইমরান 26 এবং 27 এই আয়াত দুটি আপনি পাঠ করবেন 5 বার। পাঠ করার পরে আপনি নামাজ পরিপূর্ণভাবে শেষ করবেন, 2 রাকাত নামাজ শেষ করবেন। বেতের নামাজের পূর্বে আপনি নামাজ 2 রাকাত শেষ করার পর প্রার্থনা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল হাজত পূরণ করে দিবেন, সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত ঋণ রয়েছে সকল ঋণ পরিশোধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ঋণ আপনার অবশিষ্ট রাখবেন না, সকল হাজত পূরণ হয়ে যাবে, ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা এই আমলটি অবশ্যই একবার না একবার হলেও আমরা করব। জীবনে একবারও যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে নেন, তাহলে আল্লাহ পাক আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। কারণ হাদিসের মধ্যে এসেছে আদ-দুআউ হুয়াল ইবাদা, এটাও হলো একটি দোয়া। আপনি ঋণ পরিশোধের জন্য, নিজের হাজতগুলো পূরণ করার জন্য আপনি কিন্তু এই আমলটি করেছেন, অর্থাৎ এটা একটি প্রার্থনা, এটা একটি দোয়া। এই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন খুব পছন্দ করেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটা হলো ইবাদত। আর এই দোয়া করে, এই ইবাদত করে যদি আমরা প্রার্থনা করতে পারি, তাহলে আমাদের প্রার্থনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। হাদিসের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে দোয়া করার কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনাগুলো কবুল করে নিব এবং তোমাদের দোয়াগুলো কবুল করব, তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। তাহলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো আয়াতে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন এবং সকল বিষয়ের মুমিনদের জন্য রহমত এবং মুমিনদের জন্য চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। এর জন্য আমরা চেষ্টা করব ইসলামের উপর পরিপূর্ণভাবে চলার জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল বিষয় সমাধান করে দিবেন, সকল বিষয় সহজ করে দিবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে আমলগুলো করার মাধ্যমে। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।